This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। দুপুর 12টা মানেই প্রেস কর্নার। আপনারা জানেন প্রেস কর্নার মানে সেই সমস্ত খবর গুরুত্ব সহকারে দেখা এবং সেই সমস্ত খবরের গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরা। আজ প্রেস কর্নারে আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ, সঙ্গে আমি মঞ্জিরাও রয়েছি শুভজিতের সঙ্গে। এবং এই মুহূর্তে প্রেস কর্নারের দিকে নজর রাখবো এবং অবশ্যই বাংলা থেকে 2 জঙ্গি গ্রেফতার, সেই খবরের দিকে আমাদের নজর থাকবে। বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ কাণ্ডে দীঘা থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। 2 মূল পান্ডাকে গ্রেফতার করলো NIA। বিগ বলে আমি দেখাতে বলবো পিসিআরকে প্লিজ। ইন ডিটেল আমরা জানবো। বেঙ্গালুরুতে ক্যাফেতে IED বিস্ফোরণ কাণ্ডে দীঘা থেকে গ্রেফতার 2 মূল পান্ডাকে গ্রেফতার করেছে NIA। পরিচয় গোপন করে দীঘায় গা ঢাকা দিয়েছিল এই 2 অভিযুক্ত। আর এই নিয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমার সহকর্মী সিজার মন্ডল। সিজার, 2জন মাস্টার মাইন্ড বাংলায় কতদিন ধরে ছিল, তারা কোথায় গোপন ডেরা বানিয়েছিল এবং সেটা কারোর কাছে কোনো তথ্য ছিল না, ইন্টেলিজেন্সের কোনো তথ্যই ছিল না। দেখো, যেটা কেন্দ্রীয় গোয়েন্দারা দাবি করছেন এবং NIA যেটা দাবি করছে, তারা দীর্ঘদিন ধরেই অর্থাৎ 1 মার্চ বেঙ্গালুরু রামেশ্বরমের হোয়াইটফিল্ডে যে ক্যাফে বিস্ফোরণ হয় এবং সেখানে 9 জন আহত হন এবং তারপর থেকেই সেখানকার যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজকে অ্যানালাইজ করে 2 জনের ছবি তারা প্রাইম সাসপেক্ট হিসেবে তারা বের করেন এবং সেই 2 জনকে আইডেন্টিফাই করা হয় আব্দুল মাতিন তাহা এবং মুসাফির হোসেন সাজিব। এই 2 জনকে আইডেন্টিফাই করবার পর তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে তাদের ট্রেল খোঁজার চেষ্টা হয় এবং সেই সময় তেলেঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ু একাধিক রাজ্যে পরপর হানা দেওয়া হয় এবং সেই সূত্র ধরেই কিন্তু চেন্নাই থেকে তারা প্রথম যান হচ্ছে মহারাষ্ট্রে একটি ক্রিপ্টোকারেন্সি ট্রেল পাওয়া যায়, যারা মূলত এই গোটা অপারেশনটাকে ফিনান্স করেছিল। সেই ট্রেল দেখে তারা এই 2 জনের হদিশ করার চেষ্টা করছিলেন, কিন্তু এই 2 জনকে তারা কোনোভাবেই পাচ্ছিলেন না। কিন্তু বেশ কয়েকজনকে জেরা করে এটুকু তারা নিশ্চিত হন, তারা যেখানেই থাকুক না কেন খুব লো বাজেট হোটেল বা কোনো ধরনের যে বা ইউথ হস্টেল, এই ধরনের জায়গায় তারা আশ্রয় নেবে এবং তারা গা ঢাকা দেওয়ার জন্য মূলত ব্যবহার করছে তাদের। দেখো, যেটা আমি বলছি সেটাই, ধর্ম পরিচয় গোপন করে তারা নাম ভারিয়ে ভুয়ো নথি নিয়ে তারা আশ্রয় নিতে পারে এবং সেই জায়গা থেকেই প্রথম গত 3 দিন আগে প্রথম তারা এই যে ক্রিপ্টোকারেন্সি ট্রেল পায়, সেই ট্রেল থেকে তারা মনে করে পূর্ব ভারতের দিকে তারা রয়েছে। পুরী এবং দীঘা এই 2টো জায়গাতেই কিন্তু নজরদারি চলছিল। সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি তার পরবর্তীতে ক্রিপ্টোকারেন্সি ট্রেল দেখে, এই ফিনান্সের ট্রেল দেখে তারা ফার্স্ট জানতে পারে তারা দীঘা বা সংলগ্ন এলাকায় কোথাও পর্যটক সেজে রয়েছে এবং তারপরই পশ্চিমবঙ্গ পুলিশের সহায়তা নেওয়া হয় এবং সেই পশ্চিমবঙ্গ পুলিশের সহায়তা নিয়ে তারা ফাইনালি পিনপয়েন্ট করে যে কোথায় তারা রয়েছে এবং সেখানে আজকে ভোর রাতে এই যৌথ অভিযান চলে। পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে NIA এর যৌথ অভিযান চলে এবং সেখানে ইন্টেল ইনপুট দিয়েছিল কর্ণাটক পুলিশ, তেলেঙ্গানা পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সিগুলো। সেই ইনপুটের ওপর ভিত্তি করে তার জিরো ডাউন করা হয়। আরো অনেকগুলো প্রশ্ন আছে, তোমার সঙ্গে কথা হবে, তুমি প্লিজ আমাদের সঙ্গে থাকো। একদমই। সুজয় আমার সহকর্মী এই মুহূর্তে নগর দায়রা আদালতের সামনে থেকে রয়েছেন, তার কারণ অভিযুক্ত এই আব্দুল মাতিন তাহা এবং মুসাফির হোসেন সাজিবকে আজকে আদালতে তোলা হচ্ছে। এই বিষয়ে কি খবর রয়েছে লেটেস্ট আমি জানবো সুজয়ের কাছ থেকে। সুজয়, একেবারে দেখো, তাদেরকে গ্রেফতার করার পর কিছু সময়ের মধ্যেই আমি যেখানে রয়েছি অর্থাৎ NIA এর বিশেষ আদালত, সেই আদালতে তোলা হবে এবং আদালতে তুলে NIA এর তরফ থেকে তাকে ট্রানজিট রিমান্ডে যাওয়া হবে, তেমনটাই আমরা জানতে পারছি। যেহেতু এই মামলাটি বা এই ঘটনাটি ঘটেছে সেটা ভিন রাজ্যে ঘটেছে, সেক্ষেত্রে এই অভিযুক্তদেরকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আজকে NIA চেষ্টা করছে যেখানে ঘটনা ঘটেছে অর্থাৎ NIA এর যে দফতর, সেখানে নিয়ে গিয়ে জেরা করে তারা এই ঘটনার সম্পর্কে জানতে চাইছেন। একাধিক বিষয় জানার রয়েছে তদন্তকারীদের, একাধিক বিষয় আনআর্থ করার বা একাধিক বিষয় খতিয়ে বের করার রয়েছে।
যে ধরনের কার্যকলাপের সঙ্গে দুজন যুক্ত, একজন সে নিজে আইইডি সেখানে রেখেছিল, অন্যজন এই গোটা ঘটনাটার মাস্টার মাইন্ড। কিন্তু এখনও পর্যন্ত যেটা জানা যায়নি সেটা হলো তারা কোনো সরাসরি কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত কিনা বা তাদের এই ঘটনা ঘটানোর উদ্দেশ্যটা কি সেটা তারা জানতে চায়। কার্যকলাপ জঙ্গি নাশকতামূলক কার্যকলাপ, কিন্তু তারা সরাসরি কোনো জঙ্গি সংগঠনে যুক্ত কিনা এখনও স্পষ্ট হয়নি। তাই তাদেরকে ট্রানজিট রিমান্ডে নিজেদের হেফাজতে নিয়ে গিয়ে এনআইএ তাদেরকে জেরা করে এই বিষয়গুলি জানার চেষ্টা করবে। এই ব্লাস্টের ঘটনা শুধুমাত্র দুজনের পক্ষে সম্ভব নয়, তাই আর কারা কারা কোথায় কোথায় রয়েছে সেগুলি তারা জানার চেষ্টা করবে। ফলে নিজেদের হেফাজতে পেলেই এই সমস্ত যে জটগুলি রয়েছে সেই জটগুলি খোলা সম্ভব। তদন্তকারীরা বা যেটা বলা চলে এনআইএ চাইছে এই জটগুলো খুলতে। সবথেকে বড় জট যেটা ছিল যে মাস্টার মাইন্ড এবং যে আইইডি সেখানে রেখেছিল, বিস্ফোরণ ঘটেছিল, তাদেরকে গ্রেফতার করা, এই জট খুলে গিয়েছে। এবার আস্তে আস্তে তদন্তকারীরা মনে করছে যে বাকি যেখানে জটগুলি রয়েছে সেগুলি তারা খুলতে পারবেন। আর যে ধরনের কার্যকলাপ সেটা যদি কোনো বড়সড় জঙ্গি সংগঠনের কাজ হয়ে থাকে তাহলে এরা কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত, সেই জঙ্গি সংগঠনের এবার নেটওয়ার্ক আর কোথায় কোথায় যুক্ত রয়েছে সেটা তারা জানার চেষ্টা করবে এই রামেশ্বর ক্যাফেতে এই যে বিস্ফোরণের ঘটনা সেই ঘটনা থেকে। বেশ বেশ ধন্যবাদ সুজয়, তুমি পরিস্থিতির দিকে নজরে রাখো, তোমার কাছ থেকে লেটেস্ট আপডেট আমরা অবশ্যই নেব। এরকম যখন একটা বড় ঘটনা তখন তার রাজনৈতিক প্রতিক্রিয়া হবে না, এরকমটা তো হতে পারে না। একের পর এক বিরোধীরা তারা সরব। সুকান্ত মজুমদার কি বলছেন রাজ্য বিজেপি সভাপতি শুনবো আমরা। সিপিআইএম এর নেতা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তারও বক্তব্য আপনাদেরকে শোনাবো। পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধী জঙ্গি তাদের একটা মুক্তাঞ্চল, এটা বারে বারে প্রমাণ হচ্ছে। এটা স্বাভাবিক যে গোটা ভারতবর্ষে যত এই ধরনের বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটে তার সেফ জোন এটা সিপিএম করতো, মমতা ব্যানার্জি করছে। মমতা ব্যানার্জি নিজে দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত সরাসরি। এইখানে মানে রাষ্ট্র বিরোধী একটি রাজ্য সরকার থাকার জন্য তাদের পুলিশকে কার্যত পার্টির ক্যাডারে পরিণত করে পুলিশের যে নিজস্ব ফাংশনিং আছে সেটা করতে না দেওয়ার কারণে পশ্চিমবঙ্গের আজকে এই অবস্থা হয়েছে। এই কারণে মমতা ব্যানার্জি ৭২টা জায়গায় বিএসএফকে জমি দেয়নি যাতে কাঁটাতারের বেড়া লাগানো না যায়। সন্ত্রাসবাদীদের খুঁজে বার করছেন, গ্রেপ্তার করছেন, এটা এজেন্সির পক্ষে কৃতিত্বের এবং পাশাপাশি পশ্চিমবঙ্গ প্রশাসনের পক্ষে লজ্জার। এই সমস্ত সন্ত্রাসবাদীরা এখানে শাসক দলের সহযোগিতা ছাড়া তো লুকিয়ে থাকতে পারে না, নিশ্চয়ই শাসক দলের সহযোগিতা ছিল। রামেশ্বরমের ক্যাফে ব্লাস্টে এনআইএ ইতিমধ্যেই সবার প্রথম যে নেতাকে অ্যারেস্ট করেছে তীর্থাহাল্লির থেকে, সে হচ্ছে বিজেপি যুব মোর্চার দায়িত্বপ্রাপ্ত ওখানকার সেক্রেটারি। The National Investigation Agency has taken into custody the BJP activist from Tirthahalli in connection with the Rameshwaram cafe blast case. তার মানে বোঝা যাচ্ছে যে বিজেপির নেতা, বিজেপি যুব মোর্চার নেতা যাদের নিয়ে বিজেপি এই ধরনের কাজ করে তাদেরকে প্রোটেকশন দিচ্ছিল কারা? তাদেরকে প্রোটেকশন দিচ্ছিল সেই জঙ্গিরা যাদেরকে এনআইএ এখান থেকে অ্যারেস্ট করেছে বলে আজকে দাবি করছে। আগে তো বিজেপির সেই নেতা কেন এনআইএ রামেশ্বরম কাফে ব্লাস্টে অভিযোগ ছিল, বিজেপি তার বিরুদ্ধে পার্টিগতভাবে দলীয় ইনকোয়ারি করেছে। আসলে দেখা যাচ্ছে বিজেপি এমন একটা দল যারা সবসময় এই ধরনের অ্যাক্টিভিস্ট গুলোকে নিয়ে তারা দল সাজায়। অরূপ চক্রবর্তী শাসক দলের নেতা মুখপাত্র, তার বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। তবে বিরোধীরা কিন্তু সরব, তারা বারবার বলছে যে দুষ্কৃতীদের সেফ জোন কি এই বাংলা হয়ে গিয়েছে। অমিত মালব্য টুইটও করেছেন। বাংলা থেকে বেঙ্গালুরু বিস্ফোরণে 2 জঙ্গি পাকড়াও। বাংলা থেকে জঙ্গি ধরা নিয়ে কটাক্ষ বিজেপি নেতা অমিত মালব্যর। মমতার নেতৃত্বে পশ্চিমবঙ্গ জঙ্গিদের স্বর্গরাজ্য, মন্তব্য অমিত মালব্যর। সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন এই বিজেপি নেতা। পাল্টা টুইট করেছেন কুণাল ঘোষও। এজেন্সি নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাতের মধ্যেই বাংলা থেকেই এনআইএ এর হাতে পাকড়াও বেঙ্গালুরু বিস্ফোরণে 2 পান্ডা। পুলিশের সঙ্গে যৌথ অভিযানে গ্রেফতার জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করে খোঁচা কুণাল ঘোষের। এনআইএকেও মানতে হলো যে রাজ্য পুলিশের সক্রিয় সহযোগিতার কথা। প্রেস রিলিজেও রাজ্যের সহযোগিতার কথা উল্লেখ করা হয়েছে। কখন এই পোস্ট করছেন কুণাল ঘোষ? যখন এজেন্সি নিয়েও তরজা চলছে রাজ্যে। পাশাপাশি এই ঘটনা বেঙ্গালুরুর ক্যাফেতে সেদিন সেই বিস্ফোরণের ঘটনা এবং তারপর 3রা মার্চ এনআইএ তদন্তভার নেয় এবং
দুজনকে গ্রেফতার করা হয়েছে এই মুহূর্তে লেটেস্ট আপডেট। কিন্তু এই গোটা ঘটনার ব্যাকগ্রাউন্ড আমি আরো একবার জানবো। আমার সহকর্মী সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, সেদিন সেই ঘটনার একটু ব্যাকগ্রাউন্ডটা বলো। দেখো, হোয়াইটফিল্ডের যে ক্যাফেটা সেটা যথেষ্ট একটা অভিজাত এলাকার মধ্যে, এবং সেই ক্যাফেতে একটা লো ইন্টেন্সিটি ব্লাস্ট হয় এবং সেই ইন্টেন্সিটি অত্যন্ত কম ছিল বলে সেখানে বিস্ফোরণের মাত্রা কম হওয়ার ফলে সেখানে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। কিন্তু তারপর থেকেই কিন্তু যে বিষয়টা সুজয় একটু আগে বললো, যে দুজনকে আইডেন্টিফাই করা হয়েছে তারা কোন সংগঠনের, এই সংগঠন সম্পর্কে কিন্তু এখনো যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। এবং এরা এই দুজন যে একাধিক ডেরা বদলে ছিল এবং দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় ছিল এবং সেখান থেকে তারা পশ্চিমবঙ্গে আসে, আর এই জায়গা এই প্রশ্নটা উঠছে পশ্চিমবঙ্গে শুধু দক্ষিণ ভারত থেকে এখানে এলো কেন তারা। তার দুটো তিনটে কারণ থাকতে পারে। এক হচ্ছে দীঘা এমন একটা কসমোপলিটন পর্যটন ক্ষেত্র যেখানে বিভিন্ন রাজ্যের মানুষরা আসেন, সেখানে মিশে থাকা খুব সহজ, এবং দীঘাতে প্রচুর লো বাজেট হোটেল রয়েছে যেখানে তারা সেখানে অ্যাকোমোডেট করতে পারে। সেই কারণে এই প্রান্তটা, এই এলাকাটাকে তারা করিডোর হিসেবে ব্যবহার করেছিল। এবং তুমি যেরকম বললে, যে কারণে আমি আরো একবার বললাম যে 10 জনের আহত হওয়ার যে খবর পাওয়া গিয়েছিল সেদিনকার সেই ব্লাস্টের, তার কিছুটা হলেও সুরাহা। কারণ কারা ছিল মাস্টার মাইন্ড সেটা বোধহয় জানতে পারা যাবে এবার। এই মাস্টার মাইন্ডের কোথা থেকে খুঁজে পাওয়া গেছে? দীঘা থেকে, অর্থাৎ বাংলা থেকে। বিরোধীরা সরব, রাজনৈতিক চর্চা চলছে। এরই মধ্যে যারা বিশেষজ্ঞ তারা কি বলছেন? প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে আমরা কথা বলেছিলাম, এবং এনএসজি কর্তা, প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর বক্তব্য শুনুন। অনুপ্রবেশ করাচ্ছে শেখ শাহজাহানের মতো লোকেরা পেশাদারি ভঙ্গিতে। এদের রেশন কার্ড হয়ে যাচ্ছে, এদের এই সমস্ত আধার কার্ড, প্যান কার্ড, যাবতীয় ডকুমেন্ট তোমার কাছে আমার কাছে না থাকলেও এদের কাছে আছে, এবং এদের প্রোটেকশন দেওয়া হচ্ছে। গা ঢাকা দেওয়ার ব্যাপারই নেই। আমাদের তোমার থেকে বেশি জানে বাংলার প্রশাসন, পুলিশ এবং রাজনৈতিক দল টিএমসি। তার জন্যই মুখ্যমন্ত্রী এত আতঙ্কিত হচ্ছেন এনআইএ নিয়ে। বাংলা থেকে এখন সারা ভারতবর্ষে বাংলা সন্ত্রাসবাদী এক্সপোর্ট করছে। খাগড়াগড়ের কাণ্ডই এনআইএ দেখে দিয়েছে যে তারা কত সুন্দর ইনভেস্টিগেশন করে, এবং এই যে বিনা রক্তপাতে অনুপ্রবেশের মাধ্যমে ভারত দখলের একটা বিশাল চক্রান্ত, সেটা এনআইএ প্রথম আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। দে কেপ্ট কনসিল্ড, মানে খুব সুন্দরভাবে তারা লুকিয়ে আছে। সংখ্যক আনস্ক্রপুলাস পলিটিক্যাল লিডার্স উইথ দ্য হেল্প অফ আনস্ক্রপুলাস, মানে আমাদের পুলিশ আধিকারিক এবং ক্রিমিনাল, তিনজনে মেল সূত্রে আজকে এই সুন্দর জিনিসটা কিন্তু করে চলেছে।